ঋতুর রানী শরৎ, সাথে দিগন্ত বিস্তৃত কাশফুলের শুভ্র হাসি। ভাদ্রের খরতাপ শেষে আশ্বিনেই যেন প্রকৃতি টেনে আনে স্বস্তির পরশ। সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুলের মিতালি রূপ দেয় শীতের আগমনী বার্তা। ধপধপে সাদা মেঘের ভেলা আর প্রান্তরের কাশফুলের নাচানাচির এমন সৌন্দর্য চোখে পড়লেই মন ভরে ওঠে মুগ্ধতায়। শরৎ মানেই যেন কাশফুল, এজন্যই শরৎকে বলা হয় ঋতুর রানী। এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। কারো কাছে কাশফুল শুধু প্রকৃতির রূপ, কারো কাছে আবার স্মৃতির আবেশ। আমরা খবর পেয়েছি খোলশেখালীর খেয়াপাড়ে হয়ে এই জায়গায় একটা আছে কাশফুল জায়গায়, তার জন্য আমরা সবাই আসলাম ফটোশ্যুট করতে বা একটু এনজয় করতে। ভালো লাগছে আমাদের এই জায়গাটা দেখে, খুব সুন্দর একটা জায়গা। এখানে এখন হচ্ছে গিয়া শহর অঞ্চলে তো কাশফুল দেখা যায় না, খলিশাখালীর এই জায়গায় পাওয়া গেছে। এখন তো সচরাচর এগুলা পাওয়া যায় নাই বললেই চলে, তো এই জায়গায় অনেক হয়েছে, তো আমরা আসছি ছবি তুলতে, খুব ভালো লাগতেছে প্লেসটা। এই শহরে তো এইভাবে দেখা যায় না কাশফুল। আগের বার তাও কিছু কিছু জায়গায় দেখা গেছিল, আমরা গিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো এইবার তাও খুবই কম, কিন্তু এইখানে বেশ কিছু জায়গায় কাশফুল আছে। ঐতিহ্য ধরে রাখতে কাশফুল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এই সময় আমরা কাশবনের কিছু ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, আমাদের খলিশাখালী ডিসি পার্কে হয়েছে এবং সেটি দেখতে দর্শনার্থী যাচ্ছেন। তো এটি খুবই ভালো একটি উদ্যোগ। ফুলের প্রতি একটি আবেগ রয়েছে, টান রয়েছে। তো সেই আবেগ এবং টানকে সম্মান দিয়ে আমরা সে কাশফুল যাতে ভালোভাবে একটি ব্যবস্থাপনায় আনা যায়, সেটি আমরা কার্যক্রম আমরা গ্রহণ করতে পারি এবং সেই বিষয়ে আমরা হয়তো বা সামনে ওদের ভবিষ্যতে কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করার একটা প্রচেষ্টা আমরা চালাবো। কালের বিবর্তনে গ্রাম বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে শরতের চিরচেনা দৃশ্য। বিচ্ছিন্ন কিছু কাশবন টিকে থাকলেও সেগুলো হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।